আজ কদিন হয় বাবার বাড়িতে বেড়াতে আসলাম। আমার ভাইয়ের বউ চাকরি করে, আজ বেতন পেয়েছে। তিনি বেশ খুশি ছিলেন। আমাকে বলেছিল বেতনের 1 ভাগ টাকা মায়ের হাতে তুলে দেব। তিনি তার কথা মতো মায়ের কাছে বেতনের 3 ভাগের 1 ভাগ টাকা নিয়ে গেলেন। মা টাকাগুলো হাতে নিয়ে বললেন, তুমি এই কটা টাকা বেতন পাও? সারা মাস চাকরি করো শুধু এই কয়টা টাকার জন্য? তখন ভাবি হেসে হেসে বললেন, না মা, আমি 3 ভাগের 1 ভাগ টাকা আপনাকে দিয়েছি, আর 1 ভাগ আমি আমার নিজের খরচের জন্য রেখে দিয়েছি, আর 1 ভাগ আমি আমার বাবা মাকে দিয়েছি। ভাবির এমন কথা শুনে মা একদম রেগে গেলেন। রেগে আগুন হয়ে চিৎকার করে বললেন, তুমি আমাদের বাড়িতে থাকছো, খাচ্ছ, তোমার বেতনের টাকা তুমি তোমার বাবা মাকে কেন দেবে? ভাবি তখন বিস্মিত হয়ে বললেন, আমি আমার বেতনের টাকা বাবা মাকে দেব না? এটা কেমন কথা বললেন মা? তখনই আমার মা রেগে বলল, বিয়ের আগে দিয়েছো না, এই পর্যন্তই যথেষ্ট। এখন কেন দেবে? এখন তোমার বিয়ে হয়ে গেছে। বিয়ের পর বাবা মার জন্য এত টান থাকা কি প্রয়োজন? বিয়ের পর মেয়েদের সব টান থাকবে স্বামী সংসারের প্রতি। আর তাছাড়া তোমার বাবা মতো হ্যাংলার মতো তোমার কাছে টাকা চায়নি। উনারা জানে মেয়ে সন্তান মানুষ করতে হয় পরের বাড়িতেই দেওয়ার জন্য। আমার মনে হচ্ছে তুমি একটু বেশি বাড়াবাড়ি করছো। ভাবি মায়ের কথা শুনে কোনো উত্তর দিতে পারছে না, মাথা নিচু করে আছে। হয়তোবা এমন পরিস্থিতি কখনো পড়েনি, তাই জানে না কিভাবে হ্যান্ডেল করতে হয়। তখনই আমি বলে উঠছিলাম, এগুলো কি বলছো মা? বিয়ে হয়েছে বলে কি বাবা মা পর হয়ে গেছে? বাবা মার প্রতি সব দায়িত্ব শেষ? তখনই মা বেশ রাগ করে বললেন, হ্যাঁ শেষ। বিয়ের পর বাবা মায়ের প্রতি আবার কিসের দায়িত্ব? আর ওর মা বাবা কেমন বলো তো? মেয়ে টাকা দিল আর অমনি নিয়ে নিল। একবার জিজ্ঞেসও করলো না ও শ্বশুরবাড়ির লোকগুলো খুশি আছে কিনা, তাকে অনুমতি দিয়েছে কিনা। এদিকে ভাবি তো কেঁদে কেঁদে একদম চোখ ফুলিয়ে ফেলছে, আর আমারও ভীষণ রাগ হচ্ছে। আমি তখন মাকে বলেছি, মা খবরদার, মূর্খের মতো কথা বলো না। ভাবি কেন তার বাবা মাকে তার উপার্জনের টাকা দেওয়ার জন্য তোমাদের অনুমতি নেবে? অনুমতি কেবল ভাইয়ার নেবে। সে নিশ্চয়ই অনুমতি দিয়েছে, না দিলে তার ভাবি টাকাটা দিত না। তাছাড়া স্বামীর অনুমতি নেওয়া যেমন উচিত, তেমনি বাবা মার সেবা যত্ন করাও সন্তানের জন্য ফরজ। সেই সন্তান ছেলে হোক বা মেয়ে হোক। তুমি তো আমাকে বলো, সব বিষয়ে শ্বশুর শাশুড়িকে বলার কি দরকার? তাহলে যে জিনিসটা আমার ক্ষেত্রে ঠিক, ভাবির ক্ষেত্রে ভুল কেন? এই কথাটা বলে আর শেষ করতে পারিনি, অমনি আমার ছোট বোন আমাকে ধরে বসলো। আপু, তোমার বিষয় আর ভাবির বিষয় কি এক? তুমি কি জানো? তুমি তো কিছুই জানো না। ভাবি কি করছে না না করছে, তো বিয়ের পর মেয়েদের সবকিছুর উপর অধিকার তার স্বামীর আর শ্বশুর বাড়িরই, বুঝেছো? আমার ছোট বোনের মুখে এই কথাটা শুনে আমার এত রাগ হচ্ছিল, মন চাইছিল তাকে কষে ধরে একটা চর মারি, কিন্তু মায়ের জন্য মারতে পারলাম না, কিন্তু কথা শোনাতে ছাড়িনি। তারপর আমি বলে উঠলাম, যদি বিয়ের পর মেয়েদের উপর সবচেয়ে বেশি অধিকার স্বামী আর শ্বশুর বাড়ির, তাহলে তুই কেন মাসের পর মাস এখানে পড়ে থাকিস? মাসের 20 দিন তো এখানেই থাকিস। তোরও তো স্বামী আছে, শ্বশুর শাশুড়ি আছে, তাদের কেন সেবা যত্ন করছিস না? নিজের শ্বশুর শাশুড়ি সংসার রেখে ভাইয়ের সংসারে এসে নাক গলাচ্ছিস। আমার মার সাথে সাথে আমার ছোট বোনের পক্ষ নিয়ে বলল, তুইও তো এখন বাবার বাড়িতে আছিস আর আমার সংসারে নাক গলাচ্ছিস। আমি আমার ছেলের বউর সাথে যা খুশি করব, তুই বলার কে? বেড়াতে এসেছিস, দুদিন বেরিয়ে ভালো মন্দ খেয়ে চলে যাবি। মায়ের এই পক্ষপাতিত্ব কথাগুলো শুনে আমি অনেক কষ্ট পেয়েছি। যদি পক্ষপাতিত্ব ন্যায়সঙ্গত হতো তাহলে আমার কাছে অনেক ভালো লাগতো, কিন্তু আমার মায়ের কথাগুলো সবগুলোই অন্যায়। এই অন্যায় মেনে নেওয়া যায় না। তাই আমি আর ওই বাড়িতে বেশিক্ষণ থাকতে পারিনি। আমার খুব খারাপ লাগছিল। আমার ভাবি আসলে অনেক শান্তশিষ্ট। চাকরি করার পরও ঘরে অনেক ধরনের কাজ করে। বিশেষ করে যখন ছুটির দিন আসে সেদিন তো আমার মাকে কোনো কাজই করতে দেয় না। অথচ আমার সেই ভাবিকে এভাবে যখন আমার মা কথাগুলো বলল, আমার কাছে খুবই খারাপ লাগলো। একটা মানুষ সে দিনরাত চাকরি করবে, কষ্ট করবে, আর মাস শেষে যে বেতনটা পাবে সেটা কি অন্যের হাতে তুলে দেবে? এটাই কি উচিত? কেন আমার মা সেই কথাটা বুঝতে পারছে না? আমি যখন দেখেছি যে আমি কথাটা মাকে বোঝাতে পারবো না, বরঞ্চ আরো উল্টো দিকে যাচ্ছে, তখনই আমি সেখান থেকে চলে এসেছি। আমি চলে আসার পর আমার ভাইও ঘরে ঢুকলো। আর সেই সময় আমার ছোট বোন আর আমার মা ভাবিকে অনেক বকাবকি করছিল। সে নাকি বুড়ি, সে নাকি আমার ভাইকে জাদু করেছে। তাই আমার ভাই সবসময় ওর পক্ষ হয়ে কথা বলে। এই সমস্ত কথাগুলো বলে আমার ভাইকে অনেক কষ্ট দিয়েছে। কষ্টের কথাগুলো বলার জন্য আমার ভাই পরের দিনে আমার শ্বশুরবাড়িতে এসেছে। আমি তখন আমার ভাইকে বলে দিয়েছি, ভাইয়া কিছু মনে করিস না, তোকে একটা কথা বলি, যদি তুই জীবনে সংসার করতে চাস, সংসারটা টিকিয়ে রাখতে চাস, তাহলে ভাবিকে সাপোর্ট কর আর মাকে বুঝিয়ে বল ভাবি চাকরি করে তার বাবা মাকে দিবে, এটাই স্বাভাবিক।